মার্চের চেয়ে সেপ্টেম্বরের জরিপে সমর্থন কিছুটা কমলেও প্রায় 40% মানুষ বিশ্বাস করেন পরবর্তী সরকার গঠনে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের এক জরিপে উঠে এসেছে এমন তথ্যই। আমাদের সাথে এ বিষয়ে আরও কথা বলতে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ এর অধ্যাপক ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, যদি প্রথম প্রশ্ন করতে চাই বিএনপির প্রসঙ্গে, বিএনপি রাজনীতিতে জরিপের মাধ্যমে নতুন মুখ আনতে চাইছে, তার সাংগঠনিকভাবে সে আরও শক্তিশালী হতে যাচ্ছে। বিএনপির এই নতুন মুখ বা যেগুলো আনার চিন্তাভাবনা চলছে সেগুলো জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে জনমানুষে বিএনপি কিন্তু গণমানুষের একটা দল হিসেবে গত 16 বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে জনমানুষে একটা বিপুল একটা জায়গা করে নিয়েছে। বিএনপির মধ্যে নেতৃত্ব নিয়ে অনেক প্রতিযোগিতা রয়েছে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে গত 16 বছরে যারা কাজ করেছে, অনেক তরুণ নেতৃত্বও কিন্তু কাজ করেছে, তাদেরকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্নমুখী তারভাবে খোঁজ খবর নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে প্রার্থী চূড়ান্ত করার কথা। এর মধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে 200 প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম রুহুল কবির রিজভী ভাই তিনি আবার ঘোষণা করেছেন প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। অনেকেই বলা হয়েছে কাজ করার জন্য, যেহেতু বিভিন্ন আসনে বিভিন্ন ধরনের নেতৃত্ব রয়েছে, তারা তাদের গ্রহণযোগ্যতা দেখানোর জন্য বিশেষ তৃণমূলে কাজ করে যাচ্ছে। তাদের থেকে যিনি দলের নিকট জনগণের নিকট গ্রহণযোগ্য তাকেই হয়তো বা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু এখন আমরা দেখছি যে চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখনও সে বিষয়টি ফয়সলা করা হয় না, যদিও মেজর অফিসার হাফিজউদ্দিন এখনই বললেন যে পরীক্ষা চলছে তাদের, সেটা চূড়ান্ত করা হবে তাদের স্থায়ী কমিটির বৈঠকে। তবে বৃহত্তম দল হিসেবে বিএনপি নির্বাচনমুখী দল, সে দল হিসেবে তারা কাজ করে যাবে এবং আমরা জনগণও কিন্তু এখন ধারণা করছে যে বিএনপি হয়তো আগামী দিনে ক্ষমতায় আসবে। একদম 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 পরিষ্কার। অধ্যাপক শামসুল আলম, যদি আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা একটা জরিপের প্রকাশনা দেখলাম আজকে, ইনোভেশন কনসাল্টিং, তারা যেটি বলল যে বিএনপির আসলে ক্ষমতায় বা সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছে এবং জামায়াত সহ এনসিপির ক্ষেত্রেও শতাংশের হিসাব তারা দিয়েছে মানুষের জরিপে। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে এই জরিপ কি সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যারা ভোটার রয়েছে তাদের মানসিকতা বা তাদের প্রবৃত্তি চিহ্নিত করে কিনা? বাংলাদেশে এই ভোটের আগে বিভিন্ন ধরনের সংস্থা বিভিন্নমুখী জরিপগুলো চালায়। আমরা দেখেছি কয়েকদিন আগেও কিছু একটা জরিপে দেখা গেল একটা ভিন্নমুখী রাজনৈতিক দল তারা এগিয়ে যাচ্ছে, অন্যরা তাদের তুলনায় বিএনপি অনেক কম আসনে জিতবে, এ ধরনের জরিপও কিন্তু আছে। তা আজকে যে জরিপটা আমরা দেখলাম, আজকে বোধহয় এটা পাবলিশড হয়েছে, সেক্ষেত্রে দেখানো যাচ্ছে একটা বিশেষ দলকে এগিয়ে নিয়ে আসার একটা প্রবণতা। বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের সরকারের ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে ছিল, তারপরেও তাদের জনপ্রিয়তা অনেক। তারা যে দেখে যে 40% মাত্র তারা জনগণের ভোট পাবে, কিন্তু সেটা আমার মনে হয় যথাযথ জরিপ, আমার মনে হয় জরিপটা যথাযথ নয়। একদম 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 পরিষ্কার। ডক্টর শামসুল আলম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।